নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে মুরগির অবহেলিত কিছু অংশ দিয়ে আমি আপনাদেরকে শীতের বিকালে একটি মজাদার স্যুপ তৈরি করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, কী কী লাগছে স্যুপ তৈরি করতে। কুকিং রেসিপিতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। বাসা সচরাচর এই মুরগির অংশগুলো অনেকটা অবহেলিত, এটি কেউ খেতে চায় না। তাই আমি চিন্তা করলাম শীতের বিকালে কি তৈরি করা যায়, তাতে আমি একটু মজাদার স্যুপ তৈরি করে দেখাবো আপনাদেরকে। তাই প্রথমত আমি মুরগির হাড়গুলো পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে। বন্ধুরা, মুরগির অংশগুলো দিয়ে দিচ্ছি এখানে। আমি একটি গাজর এবার পাতলা করে টুকরা করে নিয়েছি। দেখুন বন্ধু, 4-5 পিসের মতো হবে। সামান্য কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নিয়েছি আমি কিছু টমেটো কুচি, আর নিয়েছি পেঁয়াজ পাতা, দিয়ে দিচ্ছি এগুলো। বন্ধুরা, এখানে আমি 4টির মতো কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচটা পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু সামান্য কিছু আদা রসুন কুচি করে নিয়েছি, আস্তে ওগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো হবে। এবার এখানে আমি 4 গ্লাস কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, এখানে অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে বন্ধুরা পানিটা দিয়ে দিয়েছি আমি এখানে। ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিচ্ছি। ফিরে আসবো, ওগুলো সিদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। সবকটি উপকরণ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু চাকনির সাহায্যে পানি থেকে তুলে নিচ্ছি। সবকটি উপকরণ তুলে নিচ্ছি, তুলে একটু গেটার সাহায্যে গেট করে নিব। বন্ধু, সবকটি উপরে আমি চেকে নিয়েছি। চুলাটা আমি একটু মিডিয়াম করে রেখে দিব, চুলা লো করে ঢাকনা দিয়ে রাখছি। এগুলো সবগুলো গেটার সাহায্যে গেট করে আবার আসছি। পানিটা আমি প্রায় শুকিয়ে এসছে, এখানে আমি 1 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। চুলাটা আমি হাই হিটে করে দিচ্ছি। এখানে আমি সবকটি উপকরণ হাতের সাহায্যে ছিঁড়ে ছোটো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, সবকটি উপকরণ আমি দিয়ে দিচ্ছি এখানে। বন্ধুরা, এবার আমি এখানে 1 চামচের মতো গোলমরিচের গুঁড়া নিয়েছি, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো সয়া সস। সবকটি উপকরণ দিয়ে দিয়েছি। এবার আমি একটু চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিব। বন্ধুরা, এখানে আমি একটি সসের প্যাকেট নিয়েছি, সসটা দিয়ে দিচ্ছি এখানে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এটা গরম আসা পর্যন্ত অপেক্ষা করবো। দিয়েছি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে। এবার আমি এখানে কিছু রসুন আর আদা কুচি রেখেছিলাম, এগুলো আমি একটু ভেজে নিব। পেঁয়াজের সাহায্যে একটু ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে একটু কালার করে নিব। বন্ধুরা, আমার পেঁয়াজ রসুন আর আদা একটু ফ্রাই হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি আমি। বন্ধুরা, এবার আদা রসুন কুচিগুলো এবার আমি সুমোট দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে সুপের সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাহায্যে। বন্ধুরা, এবার আমি এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, পানি দিয়ে গুলে নিয়েছি। অল্প অল্প করে এখানে আমি সুপের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত নেড়ে নিব যাতে দলা পেকে না যায়। বন্ধুরা, আমার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়া শেষ। এবার আমি এখানে ডিম নিয়েছি, ডিমটা আগে থেকে ফেটে নিয়েছিলাম। এবার অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে দিব, দিয়ে একটু পেঁচুলের সাহায্যে নেড়ে দিচ্ছি। অল্প অল্প সবকটি ডিমই আমি দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, দিয়ে দিতে হবে। ডিমটি আমার দিয়ে দেওয়া শেষ। বন্ধুরা, আমার ডিমটি দিয়ে দেওয়া শেষ। এবার আমি প্যাচুলার সাহায্যে চারপাশে ছড়িয়ে দেবো, যাতে বুঝতে আমার এখানে অনেকগুলো ডিম দিয়ে দিয়েছি, কিন্তু ডিম দিয়েছি আমি একটা, সেটা আপনারা নিজেরাও দেখেছেন। আমার স্যুপটি প্রায় হয়ে এসছে। এবার আমি কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 1 ফালি লেবু নিয়েছি, লেবুটা দিয়ে দিচ্ছি, লেবু রসটা অ্যাড করে দিচ্ছি সবার শেষে। বন্ধুরা, আমার স্যুপটি একদম রেডি, খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, আমি একটি বাটিতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে স্যুপটা কেমন হয়েছে। কালারটা অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক টেস্টি। এই শীতের বিকালে ঝটপট বেঁচে যাবো আপনার মুরগির হাড়গুলো, যেগুলো কেউ খেতে চায় না, ওগুলোতে একটু সুন্দর মতো একটা স্যুপ তৈরি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা কালারটা কেমন হয়েছে, আর ঘনত্বটা কেমন হবে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক দিবেন, কমেন্টে জানান কেমন হয়েছে। আর যারা এখন আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, আপনাদের কাছে রিকোয়েস্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।